গত ৫ এপ্রিল আমরা উদযাপন করলাম ইস্টার সানডে বা পাস্কা পর্ব। এই দিনটি আনন্দের দিন, আশার দিন, নতুন করে জীবন পাওয়ার দিন। কিন্তু এই আনন্দ হঠাৎ করে আসেনি। এই আনন্দ এসেছে কষ্টের পথ পেরিয়ে, ক্রুশের অন্ধকার ভেদ করে। যখন সব কিছু শেষ বলে মনে হচ্ছিল, যখন আশা ভেঙে গিয়েছিল, যখন শিষ্যরা ভয় আর হতাশায় ডুবেছিল, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। যীশুখ্রিস্ট পুনরুত্থিত হলেন। এই পুনরুত্থান শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি বার্তা। অন্ধকার কখনো শেষ কথা নয়, মৃত্যু কখনো শেষ নয়, কষ্টের পরেও আসে নতুন জীবন। আজ আমরা নিজেদের জীবনের দিকে তাকাই। আমাদের মধ্যেও হয়তো এমন অনেক অন্ধকার রয়েছে, যেমন দুঃখ, ব্যর্থতা, একাকিত্ব, ভয়। কিন্তু পাস্কা পর্ব আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না। যে পাথর সমাধির মুখ বন্ধ করেছিল, ঈশ্বর সেই পাথর সরিয়ে দিয়েছেন। আজ আমাদের জীবনেও এমন অনেক পাথর আছে, যেমন অবিশ্বাস, হতাশা, পাপ, কষ্ট। ঈশ্বর চান সেই সব পাথর সরিয়ে দিতে আর আমাদের নতুন জীবনে নিয়ে যেতে। পাস্কা পর্ব মানে শুধু আনন্দ করা নয়, পাস্কা পর্ব মানে নতুন করে শুরু করা, ক্ষমা করা, ভালোবাসা, অন্যের পাশে দাঁড়ানো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখা। আজ আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমরা কি সত্যিই পুনরুত্থানের আনন্দ অনুভব করেছি? আমার জীবনে কি নতুন আলো জ্বলছে? যিশু আজও আমাদের ডাকছেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। তাই আসুন, এই পাস্কা পর্বে আমরা নতুন করে বাঁচি, নতুন করে বিশ্বাস করি, নতুন করে ভালোবাসতে শিখি। কারণ পুনরুত্থান মানে নতুন জীবন, পুনরুত্থান মানে আশা, পুনরুত্থান মানে ভালোবাসার বিজয়।